আগামী মাসে জাতিসংঘে সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আজ সোমবার ১১ আগস্ট দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আলবানিজ বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে এবং গাজায় সংঘাত, দুর্ভোগ এবং অনাহার শেষ করতে দুই রাষ্ট্র সমাধানই মানবতার জন্য সর্বোত্তম আশা। পৃথক ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়। তিনি আরও জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। এই আশ্বাসের পরই অস্ট্রেলিয়া স্বীকৃতির পথে এগিয়েছে। সাম্প্রতিক সময়ে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও নিউজিল্যান্ডও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বা বিবেচনার কথা জানিয়েছে। এসব ঘোষণাই সেপ্টেম্বরের সম্মেলনে আনুষ্ঠানিক হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে একে হতাশাজনক এবং লজ্জাজনক বলে উল্লেখ করেছেন। তার দাবি, ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে শান্তি নয়, বরং নতুন করে সংঘাত শুরু হবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২ বছরেরও বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬১,৪৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মানবিক সংকট চরমে পৌঁছেছে এবং ত্রাণ প্রবেশে বাধা দেওয়ায় আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ বিরাজ করছে। পশ্চিমা দেশগুলো এখন দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের মাধ্যমে স্থায়ী শান্তির পথ খুঁজছে, যাতে গাজা ও পশ্চিম তীরের জনগণ স্বাধীন রাষ্ট্রের অধিকার পেতে পারে।